নমস্কার, জয়া হোম কিচেনে সকলকে স্বাগত। মাশরুম দিয়ে এক ঘরোয়া সুস্বাদু রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি সম্পূর্ণই নতুন ও খুব সহজেই তৈরিও হয়ে যায়। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ও চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আমি নিয়ে নিয়েছি এক ট্রে মাশরুম। মাশরুমগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে নেব। মাশরুমের গায়ের উপর পাতলা আস্তরণটাকে আমি উঠিয়ে নেব। সর্ষে মাশরুম বানাতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, আর খুব কম সময়ের মধ্যে মাশরুমের সুস্বাদু একটি রেসিপি তৈরিও হয়ে যায়। প্রতিটা মাশরুমেই আমি একই রকমভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মাশরুমগুলোকে ছোট ছোট করে কেটে নেব। মাশরুমগুলোকে আমার কাটা হয়ে গেছে। আমি কিছুটা উষ্ণ গরম জল করে নিয়েছি। এবার মাশরুমগুলোকে ভিজিয়ে দেব। মাশরুমের গায়ে অনেক নোংরা থাকে, বেশ ভালো করে গরম জলে ধুয়ে নিতে হবে। মাশরুমগুলো গরম জলে ভেজানো থাক, আমি ততক্ষণে কেটে নেব একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা কাটা হয়ে গেছে। এবার আমি কেটে নেব একটা কাঁচা লঙ্কা। আমি একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নেব 1 চা চামচ গোটা জিরে, 2 চা চামচ সর্ষের দানা আর একটা শুকনো লঙ্কা। এবার ভালোভাবে এটাকে পেস্ট বানিয়ে নেব। এবার আমি মাশরুমগুলোকে গরম জলে ধোয়ার পরেও দুবার ঠান্ডা জলে বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চাপিয়ে দিয়েছি একটা কড়া, দিয়ে দেব কিছুটা সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দেব চিনি। চিনিটাকে একটু লাল করে নিয়ে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব। মাশরুম দিয়ে তো আমরা বিভিন্ন রকমের রেসিপি বানিয়ে থাকি, তবে সর্ষে মাশরুম যদি বানিয়ে না থাকেন তবে একবার হলেও বানিয়ে নিতে পারেন। খুবই টেস্টি হয় এই রেসিপিটি, আর ভাত বা রুটির সাথে সর্ষে মাশরুম থাকলে আর অন্য কোনো পদের প্রয়োজন হয় না। আমি পেঁয়াজগুলোকে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেব পরিষ্কার করে রাখা মাশরুম। মাশরুম দেওয়ার পর বেশ ভালোভাবে ভেজে নেব। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন, হাফ চা চামচ দিয়ে দেব হলুদের গুঁড়ো, আর দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো। বেশ ভালোভাবে আবারও ভেজে নেব। এবার দিয়ে দেব বেটে রাখা সর্ষের পেস্ট। মাশরুম ভাজার সময় মাশরুমের গা থেকে বেশ অনেকটাই জল বেরিয়ে এসেছে, আর ওই জলের সাথেই মশলা ধুয়ে রাখা হাফ বাটি জল অ্যাড করলাম। এবার গ্যাসের আঁচ লো করে দিয়ে দেব একটা ঢাকা। মাশরুমটা সেদ্ধ করে নেব। 4-5 মিনিট পর আমি ঢাকা খুলে দেখে নেব মাশরুমের জলটাও শুকিয়ে গেছে আর মাশরুমটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে।
মাশরুম খুবই টেস্টি ও পুষ্টিগুণে ভরপুর একটা খাবার। যেমনভাবেই রান্না করা হোক না কেন, মাশরুমের টেস্ট কিন্তু অসাধারণ হয়। আমার তৈরি হয়ে গেছে সম্পূর্ণ ঘরোয়াভাবে সর্ষে মাশরুম। এরকমভাবে সর্ষে মাশরুম বানালে বাচ্চারা তো ঝটপট করে সর্ষে মাশরুম দিয়ে ভাত বা রুটি ফিনিশ করে নেবে। আপনারাও এরকমভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন সর্ষে দিয়ে মাশরুম। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।